চলে আসছে সামার। শুদ্ধ একটা জব করতে, করতে আরেকটা জব করতে যাচ্ছে। তার মধ্যে দিনরাত সে ইভেন্ট করে ব্যস্ত থাকছে। সাহিত্যর সামার ক্যাম্প অনেক, অনেক অ্যাক্টিভিটির মধ্যে ওকে থাকতে হবে। আমার ব্যস্ততার কোনো শেষ নেই। আরেকজন তো নতুন অতিথি আছেই, সে হচ্ছে আমাদের শুদ্ধতা, যাকে কানাডিয়ান ওয়েদারের সাথে আমাকে এখন ইন্ট্রোডিউস করার জন্য প্রচুর ঘোরাঘুরি করতে হবে। সব কিছু নিয়ে তো আমার এখন চরম ব্যস্ততা। তো এই ব্যস্ততায় যেন আমি এনজয় করতে পারি এবং আমার মাথা পাগল না হয়ে যায়, তাই আমি মানসিকভাবে আগেই প্রস্তুতি নিচ্ছি। আসলে পৃথিবীতে যত দায়িত্ব আছে সব দায়িত্ব থেকে আনন্দময় এবং কঠিন কষ্টের দায়িত্বটাই মনে হচ্ছে মায়ের দায়িত্ব পালন করা। একদিকে নতুন একটা বাচ্চা আসলে তাকে অনেক যত্ন, তার রুটিনে সেট করা, তার মধ্যে শুদ্ধ একদমই সময় দিতে পারছে না, তার মানে আমার সময়টা কেমন কাটছে। তো তার একটু ঝলক আপনাদের সাথে দেখাচ্ছি। তো আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, শুদ্ধতাকে নিয়ে আমি যাচ্ছি ডাক্তারের কাছে। আর শুদ্ধ যাচ্ছে অফিস করতে করতে, মানে সকালে তার অফিস ছিল, অফিস আওয়ার এখনও শেষ হয় নাই, আরেকটা অফিসে যাচ্ছে। ওইটা শেষ করে সে ইভেন্ট করে রাত 2টা 3টা, মানে পুরা সামার এমনও ডে আছে যে শুদ্ধর ভোর 5টায় বাসায় ফিরে। ওকে একদমই পাওয়া যায় না সামারে। আর সামারটা খুবই জমজমাট থাকে কানাডায়, যে কারণে সাহিত্যকে নিয়ে ঘরে বসে থাকলে বেচারার সামারটা নষ্ট হবে, তাই ওকে নিয়ে তো বাইরে যেতে হবে। আমি এখন ডক্টর দেখিয়ে বাসায় গিয়ে অল্প কিছু সময়ের মধ্যেই রান্না বান্না, সাহিত্য নাস্তা টাস্তা সব কিছু রেডি করে ফেলবো সাহিত্য স্কুল থেকে আসার আগে, এবং সাহিত্য স্কুল থেকে আসার পর ওকে নাস্তা করিয়ে আমি বাইরে চলে যাব। আজকাল ঝড়ের গতিতে আমার সময় চলে যাচ্ছে। ডক্টরের কাছ থেকে এসে রান্নাবান্না করে সাহিত্য নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে যখন আমি ঘড়ির টাইম দেখলাম, দেখি যে সাহিত্যকে স্কুল থেকে পিক করার টাইম হয়ে গিয়েছে। তখন দৌড় দিয়ে যে চলে যাব তারও উপায় নেই। এখন আমার যেতে হলে সাথে আবার স্ট্রলার নিতে হবে এবং সব কিছু রেডি করিয়ে, মানে একটা ব্যাগ আগে থেকেই গুছিয়ে রাখি, মিল্ক ফিডার সব কিছু রেডি করে তারপর যেতে হয়। আর সাহিত্যকে পিক করার পর যখন ফিরবো স্কুল টাইম, সবাই একসাথে তখন ফিরে, এলিভেটর পাওয়া যায় না, বেশ কিছুটা সময় লাগে। তারপরে আমরা আসার পর সাহিত্যর জন্য আমি যে নাস্তা রেডি করে রেখেছি, সাহিত্য বলছে সেটা খাবে না, ও নাকি নতুন কিছু বানাবে। আমরা যেটা ভেবে রাখি সেটাই যদি হতো তাহলে তো খুব ভালোই হতো। আর আমার ছেলেকে আমি সব কিছুতে ইনভলভ করি। আমার যে কাজগুলো থাকে ছোটোখাটো, নাস্তা বানানো, কাপড় ধোয়া বা কাপড় ভাঁজ করা, ওগুলো তো ও হেল্প করে। তো আমি সে কারণে ওকে দিয়েই ওর নাস্তাটা বানাই, তাহলে ও খাওয়াতে খুব একটা ঝামেলাও করে না, খুব আগ্রহ সহকারে খায়। আর ইদানিং শুদ্ধতাকে পেয়ে সাহিত্য অনেক জেলাস। যখনই আমি বেবিকে আদর করতে চাই তখন ও বারবার ডাকে, তখনই ওর দরকার হয়। সে কারণে ম্যাক্সিমাম টাইমটা আমি ওকেই দিতে চাই। তো ওকে এখন খাওয়ানোর পর আমরা বের হয়ে গিয়েছি পার্কে। দেখলাম জমজমাটভাবে সবাই আনন্দ করছে, যেহেতু সামার টাইম। একদম আলো চারদিকে, বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে। আমাদের সন্ধ্যা মানে অলরেডি কিন্তু রাত হয়ে গিয়েছে, 9টার মতো বেজে গিয়েছে, তারপরও কিন্তু এরকম রোদ দেখা যাচ্ছে। তো এই তো আমাদের সামারের আরও অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানকার সবাই সামারে কি কি করে, এই তো আমাদের ব্যস্ত জীবনের আরও একটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। আজকে সবাইকে এখানে জানাচ্ছি আল্লাহ হাফেজ।